খুনের মোটিভ সম্পর্কে এখনো তদন্তকারীরা স্পষ্ট না। তদন্তকারী মনে করছে যে আরও অনেকে এই খুনের ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে। সেই কারণে আজকে যিনি বিশেষ সরকারি কৌশলী তিনি আদালতের কাছে তিনি আবেদন জানান যে তাদেরকে 14 দিনের হেফাজতে দিতে হবে, কেননা দেশ জুড়ে এদেরকে নিয়ে তল্লাশি করতে হবে। আর সেই কারণেই 14 দিনের হেফাজতে চেয়ে আবেদন জানানো হয় এবং বিচারক 13 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যে বারাসাত আদালত থেকে লকআপ থেকে তাদেরকে বের করা হবে। কেননা অভিজিৎ দত্ত তোমাকে ছবিটা দেখাচ্ছে যে আজকে এই 3 জনকে আদালতে তোলাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ র্যাব মোতায়েন করা হয়েছে। শুধু তাই নয়, আদালতের শুনানি পুরোপুরি বন্ধ করে, দরজা বন্ধ করে শুনানি হয়। এই মুহূর্তে সিআইডি আধিকারিকরা প্রস্তুত হয়ে গেছেন। যে কোনো মুহূর্তে কোর্টের লকআপ থেকে এই 3 জনকে বের করা হবে, যাদের 2 জনকে বিহারের বক্সার থেকে গ্রেপ্তার করা হয়েছে, একজনকে উত্তরপ্রদেশের বালিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। এই রাত যাকে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে শার্প শুটার বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে এবং অপর 2 জন এই ঘটনার সঙ্গে যুক্ত বলে তদন্তকারী জানাচ্ছেন। আজকে বিশেষ সরকারি কৌশলী আদালতের কাছে আবেদন জানান যে এই ঘটনায়, অর্থাৎ এই খুনের ঘটনায় তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে, অর্থাৎ তথ্য প্রমাণের লোপাটের ধারা যুক্ত করার আবেদন জানানো হয় আদালতের কাছে। আদালত সেই ধারা মঞ্জুর করেছে। তার পাশাপাশি সরকারি কৌশলী যেটা আবেদন করেন যে তাদেরকে নিয়ে দেশ জুড়ে তল্লাশির প্রয়োজন রয়েছে, সেই কারণে 14 দিনের হেফাজতে যে আবেদন জানানো হয়েছে, 13 দিনের হেফাজত মঞ্জুর করা হয়েছে, অর্থাৎ আগামী 24শে মে তাদেরকে ফের বারাসাত আদালতে পেশ করা হবে। ধন্যবাদ সমিত। মায়াঙ্ক রাজ মিশ্রা এবং ভিকি মৌর্য, এই যে 2 জন, সেই 2 জনের প্রথমে খোঁজ তারা করতে শুরু করেন এবং সেখানে বিহার এবং ইউপি পুলিশের সাহায্য নেয় পুলিশ। এবং তার সাথে সাথে এই যে এসআইটির টিম গঠন করা হয়েছিল, সিআইডির টিমও সেখানে ছিলেন। তারা কিন্তু বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে এবং বিভিন্ন ইনফরমেশন গ্যাদার করে তারা এই প্রথমে এই মায়াঙ্ক রাজ মিশ্রা এবং ভিকি মৌর্য এই 2 জনকে গ্রেপ্তার করে। প্রথমে আটক করা হয়, পরবর্তীকালে গ্রেপ্তার করা হয়। কিন্তু তাদেরকে গ্রেপ্তারের আগে তাদের কাছ থেকে তারা জানতে পারেন রাজ সিং নামে এক ব্যক্তির নাম। যে রাজ সিং সে উত্তরপ্রদেশের বালিয়ার বাসিন্দা, কিন্তু অযোধ্যার কাছ থেকে তাকে গিয়ে গ্রেপ্তার করা হয়েছে। এবং এখানেই হচ্ছে বিষয়টি যে এই রাজ সিংয়ের পরিচয় কী। এই রাজ সিংয়ের বিরুদ্ধে না করে হলেও 10টিরও ওপরে অভিযোগ রয়েছে এবং সে এর আগেও আর্মসের কেস রয়েছে তার বিরুদ্ধে। সম্ভবত এই রাজ সিংই কিন্তু শার্প শুটার, যেটা ইতিমধ্যে তদন্তকারীরা এক প্রকার নিশ্চিত। এবং এই রাজ সিংকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে এই কাজ কিন্তু করতে দেওয়া হয়েছিল। এবং একেবারে আমি যেমনটা বলছিলে যে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর ইতিমধ্যে এই 3 জনের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানার চেষ্টা করবে। এবং ইতিমধ্যে আপনাদের জানিয়ে রাখি, ধৃত 3 অভিযুক্তেরই 24শে মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.